বোঝা যাবে না যে এই মুমিন না মুনাফিক। মুসলিমদের মধ্যে দুটি প্রকার। মুসলিমের কয়টি ভাগ বলেন? একটি হচ্ছে মুমিন আর একটি, জোরে বলেন, একটি মুমিন আর একটি, বুঝতে পারেননি মনে আমার কথা? বুঝতে পারছেন না? মুমিনের মানে মুসলিমদের দুই প্রকার। মুসলিম কয় প্রকার? এক হচ্ছে মুমিন আর আরেক হচ্ছে মুনাফিক। মুমিনের চরিত্র আমি দিতে যাই মৌমাছির মতো, আর মুনাফিকের চরিত্র আমি বোঝাতে চাই মাছির মতো। বুঝতে পারলেন? মুমিন যিনি হবেন তিনার চরিত্র আমি ধারণা করি মৌমাছির মতো, কারণ মৌমাছি সুঘ্রাণ ফুলে বসে এবং মৌচাকে বসে, মধুর স্বাদ বুঝে, এটা হচ্ছে মুমিন। আর মাছি যেগুলো ও মিষ্টির দোকানেও বসে আবার টয়লেটেও বসে, ঠিক কি না? জোরে বলেন। মাছি ও টয়লেটেও বসে আবার সময় পেলেও মিষ্টির দোকানেও বসে, এটা হচ্ছে মাছি, এটাকে মুনাফিক। আর মৌমাছি যে হবে সুঘ্রাণ ফুল আর ওর মৌচাক ছাড়া কোথাও বসে। মৌমাছিকে কোনোদিন দেখেছেন টয়লেটে? কোথাও পাবেন না। তাহলে মুনাফিক আর মুমিন, বুঝতে পেরেছেন? মুনাফিক হচ্ছে মাছির মতো আর মুমিন হচ্ছে মৌমাছির মতো, বোঝা গেল? তাহলে আমি যেটা বলছিলাম যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 33 এবং 34 নম্বর হাদিসে বলছেন আয়াতুল মুনাফিক, এক জায়গায় বলছে সালাসুন, একবার বলছে আরবাউন। সালাসুন মানে তিনটি চিহ্ন, আর আরবাউন মানে চার। বুঝতে পারলেন? চারটি চিহ্ন হচ্ছে মুনাফিক। প্রথমে বলছে কি? ওয়াইদা হাদ্দাসা, মুনাফিকের এক নম্বর আলামত। আপনাদের সঙ্গে মিলে গেলে আবার রাগটাগ করবেন নাকি? মুনাফিকের যদি আবার আপনাদের সাথে মিলে যায় আবার মারবেন নাকি আবার ধরে ধরে? হ্যাঁ ঠিক আছে, না বলে লো ভালো আবার তো না, ঠিক আছে। তাহলে আপনাদের সঙ্গে মিলে নিলে আবার রাগ করেন না, মিলে গেলে ভেবে নেবেন যে এটা আমাকে সংশোধন করতে হবে, তাই কি না? বিশ্বনবীর হাদিসের সঙ্গে যদি আমি মিলে যাই তাহলে কি করতে হবে? আমাকে সংশোধন করতে হবে। তাহলে ভেবে চিন্তে ব্রেনে গেঁথে নেবেন যে এটা আমার ভিতরে আছে কি না। আমি যে আলামতগুলো বলবো এটা যদি আপনার ভিতরে বা আপনার চরিত্রের ভিতরে পাওয়া যায় তাহলে ভাববেন যে আপনি ওই কাতারে চলে গিয়েছেন। তার মানে আপনাকে সঠিক কাতারে ফিরে আসতে হবে। মাছির কাতারে আমরা যাব না, মৌমাছির কাতারে যাবো, বলি ঠিক কিনা? তাহলে যেটা বলছিলাম, এক নম্বরে বলছে ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের এক নম্বর আলামত ইদা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে মিথ্যা কথা বলে। কি বললাম? যখন মুনাফিকরা কথা বলে বেশি অংশ কথাই থাকে মিথ্যা, এরা হচ্ছে মুনাফিক। বোঝা গেল? আমাদের সমাজে এখন দোকান বাজার ব্যবসায়িক সব জায়গার মধ্যে, আপনাদের এলাকায় মনে হয় নাই, আমার ডোমকল থানার মধ্যে আমি বলছি যে আমাদের থানার মধ্যে কথায় কথায় বেশি মিথ্যা হয়ে যায়, ঠিক কি না? কথায় কথায় বেশি মিথ্যা কথা বলে ফেলে। ওর জন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 34 নম্বর হাদিসে বলছেন মুনাফিকের এক নম্বর আলামত হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে মিথ্যা কথা বলে। যখন তারা কথা বলে মিথ্যা কথা বলে মুনাফিক। দুই নম্বর বলছেন ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন তারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। যখন তারা ওয়াদা করে, মুনাফিকের দুই নম্বর আলামত কি? যখন তারা ওয়াদা করে কি করে? ওয়াদা ভঙ্গ করে। আজ আপনারা একজনের কাছে 10,000 টাকা ধার নিলেন, ভাই আমি 10 দিন পরে দিয়ে দেবো, আর আপনাকে 10 দিন পরে দেখাই যাচ্ছে। বুঝতে পারলেন না? আপনি ওই ব্যক্তির সঙ্গে ওয়াদা করেননি, ভাই করেছেন না করেননি? করেছেন না করেননি? ওয়াদা করেছেন কি ওই ব্যক্তির সঙ্গে করেননি? তাহলে এই যদি ওয়াদা ভঙ্গ করেন তাহলে আপনি কাদের কাতারে পড়বেন? মুনাফিক। আমরা মসজিদে ওয়াদা করি না করি না? মসজিদে যখন যাই তখন কি বলি আমরা? ভাই 3 দিন পরে দিয়ে দেবো, বলি কি বলি না? কিন্তু সময় মতো দেওয়া হয় না। তাহলে ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিকের 2 নম্বর আলামত হচ্ছে কি বলেন? যখন তারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। এটা মুমিনের কাজ না, এটা মুনাফিকের কাজ। 3 নম্বর বলছেন ওয়াইদা তুমিনা খাফা খানা, ওয়াইদা তুমিনা খানা, যখন তাদের কাছে আমানত রাখা হয় তারা আমানতের খেয়ানত করে। বুঝতে পারেননি?
যখন তাদের কাছে আমানত রাখা হয় তারা কি করে? আমানতের খেয়ানত করে। মনে করেন একজন গরিব মানুষ আপনাকে বিশ্বাস করে 10,000 টাকা আপনার কাছে রেখেছে আমানত স্বরূপ, এটাকে বলা হয় আমানত, আপনার কাছে রেখেছে। এবার ওই ব্যক্তির, গরিব মানুষের টাকাটার প্রয়োজন, গিয়েছে, ভাই তোমার কাছে 10,000 টাকা দিয়েছিলাম, ওই 10,000 টাকা আমার প্রয়োজন, আমি এখন দিতে পারবো না, তোর টাকা আমি এখন দিতে পারবো না, আমি সময় মতো। আছে না নাই সমাজে? জোরে বলেন, এইরকম কেন, জোরে বলেন, আছে না নাই? তাহলে মুনাফিকদের 3 নম্বর আলামত কি? ওয়াইদা তুমিনা খানা, যখন মুনাফিকদের কাছে আমানত রাখা হয় তখন তারা আমানতের খেয়ানত করে। 4 নম্বর আলামত বলছে ওয়াইদা খাসামা ফাজারা, যখন মুনাফিকরা ঝগড়ায় লিপ্ত হয় তখন গালিগালাজ করে। সমাজে মনে হয় এটা নাই, আছে নাকি? ঝগড়া হলে গালি বাড়ায় নাকি আমাদের মুখ দিয়ে? আমাদের মা বোনদের বেশি বাড়ায়, ঠিক কিনা? মা বোনদের একটু হলেই ব্যাস, আর বলতে না, একেবারে ব্যাস, তার দেখি ঝাঁটামাটা লিয়েই দেখছি, তাই কিনা? তাহলে মুনাফিকদের 4 নম্বর আলামত কি? যখন তারা ঝগড়ায় লিপ্ত হয় গালিগালাজ করে, এটা হচ্ছে মুনাফিকের 4 নম্বর আলামত। তাহলে 1ম নম্বর কি বলেছি মুনাফিকের আলামত? ওয়াইদা কাযাবা হাদ্দাসা, যখন তারা কথা বলে কি বলে? মিথ্যা কথা বলে। 2 নম্বর কি বলেছি বলেন তো? ওয়াইদা, মাশাআল্লাহ, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন তারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। 3 নম্বরে কি বলেছি? ওয়াইদা তুমিনা খানা, যখন তারা তাদের কাছে আমানত রাখা হয় তখন কি করে? আমানতের খেয়ানত করে। 4 নম্বর কি বললাম? ওয়াইদা খাসামা ফাজারা, যখন তারা ঝগড়ায় লিপ্ত হয় তখন তারা গালিগালাজ করে। এটা হচ্ছে মুনাফিকের একদম 4টি প্রধান বৈশিষ্ট্য। বোঝা গেল আমার কথা? এই 4টি বুঝতে পারে? কে কে বুঝতে পারেন হাত তুলেন। বুঝতে পেরেছেন সকলেই? তো শুধু বুঝলে হবে না, এটা আপনার ভিতরে আছে কিনা এটা দেখতে হবে যে আমি আসলে মুনাফিকের কাতারে আছে কি নাই। এটা আমার কথা না বিশ্বনবীর কথা? আমার কথা না বিশ্বনবীর কথা? পরে আমাকে ধরতে পারবে না, সেজন্য আমি বুখারী শরীফের হাওয়ালা সহ বলে দিয়েছি যে বুখারী শরীফের 33 এবং 34 নম্বর হাদিস, যদি বিশ্বাস না হয় ঘেটে দেখে নেবেন। এই 4টি হচ্ছে মুনাফিকের প্রধানত বৈশিষ্ট্য, আলামত। মুনাফিকদের আরো আলামত রয়েছে, মুনাফিকদের আরো আলামত রয়েছে। তার মধ্যে আরো একটি হচ্ছে আলামত, যখন তারা নামাজ পড়ে তখন অমনোযোগী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যখন মুনাফিকরা নামাজ পড়ে তাদের নামাজে কি থাকে? অমনোযোগী থাকে। নামাজের ভিতরে তাদের মনোযোগ থাকে না। সমাজে দেখা যায় না যে মসজিদে নামাজ পড়লে এই কাতারে দাঁড়ালাম, এই দিকে একবার, এই দিকে একবার, কোথায় একবার, হয় না? হয় না? বুঝতে পারেননি কথা? নামাজে কোথায় চোখ রাখতে হবে? সেজদার জায়গায়। কোথায়? সেজদা থেকে আপনার যতটুকু ডিফারেন্স পাওয়া পর্যন্ত, এতটুকুর বেশি আপনি যেতে পারবেন না। যখন এর বিষয় এই থেকে চলে যাবেন তখন বিশ্বনবীর হাদিসে বলছেন, আপনি যখন নামাজ থেকে মনোযোগী হয়ে যাবেন তখন আল্লাহ বলেন আকবিল, এই বান্দা ফিরে আয়। আপনি যখন এইদিকে ওদিকে তাকাবেন তখন আল্লাহ কি বলেন? আকবিল, তুই জায়গা মতো ফিরে আয়। আপনি যখন আবার দ্বিতীয়বার এদিক ওদিক তাকাবেন আল্লাহ বলেন আকবিল, ফিরে আয়। 3য় নম্বর যখন আবার এদিকে ওদিকে তাকাবেন আবার আল্লাহ বলেন আকবিল, তুই জায়গা মতো ফিরে আয়। যখন 4র্থ নম্বর অবধি আপনি তাকাবেন তখন বলে আল্লাহ বলেন লা সলাতা ইল্লা সলাত, লা হাজাতা ইল্লা সলাত, তোর এই নামাজের কোনো কাজ নাই। আল্লাহ যদি বলেন যে এই নামাজের তোর কোনো কাজ নাই, তাহলে কোনো কাজ আছে আমাদের ওই নামাজ পড়ে? বুঝতে পারেননি? আপনি যখন নামাজে অমনোযোগী হবেন আপনার মুনাফিকের আলামত। আর আপনি যখন নামাজে মনোযোগ না থাকবেন তখন এটাই বড় মুনাফিকের আলামত। যখন এদিক ওদিক তাকাবেন তখন আল্লাহ বলেন আকবিল, তুই জায়গা মতো ফিরে আয়। দ্বিতীয়বারে বলে আকবিল, তুই জায়গা মতো ফিরে আয়। তৃতীয়বারে আকবিল, তুই জায়গা মতো ফিরে আয়। যখন দেখতে পাচ্ছে যে না তৃতীয়বারেও আর কাজ হচ্ছে না, তাহলে বলে কি লা সলাতা লা হাজাতা ইল্লা সলাত, তোর এই নামাজের কোনো কাজ নাই। তাহলে মুনাফিকের, বুঝতে পারলেন এই আলামতটি? যখন তারা নামাজে দাঁড়াবে কি হবে?
অমনোযোগী, নামাজের ভিতরে মনোযোগী থাকে না। ওই মনে করেন গেল আর এইদিকে ইস বিশ, নামাজের কোনো মানে খেয়াল নাই, কোনো মানে নামাজ যে পড়ছে, ও যে বাদশার কাছে দাঁড়িয়ে আছে, ও কি বুঝতে পারছে? বাদশারও তো বাদশাহ, যিনি পৃথিবীতে বাদশাহ তিনারও তো বাদশাহ আল্লাহ, তাই কি না? তাহলে বাদশার কাছে দাঁড়িয়ে আছে, কিভাবে দাঁড়িয়ে আছে বুঝতে পারছেন তো? অমনোযোগী। তাহলে মুনাফিকের আরেকটি আলামত হলো নামাজে তারা অমনোযোগী হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাযীনা হুম ইউরাউন, মুনাফিকরা লোক দেখানো ইবাদত করে। বুঝতে পারেননি? আল্লাহকে দেখানোর জন্য করে না, কাকে দেখানোর জন্য করে? এমন ভাবে নামাজ পড়বে, মনে 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 ভাববে যে এই পাশের মানুষটা ভাববে যে আমি একদম শ্রেষ্ঠ নামাজ পড়ছি, রুকুগুলো লম্বা লম্বা রুকু দিবে, সেজদাগুলো লম্বা লম্বা সেজদা করবে, তসবিহগুলো এমন ভাবে পড়বে যেন পাশের মানুষ বলে যে ও বড় নামাজি। বুঝতে পারেননি? লোক দেখানো নামাজ। আল্লাহকে ভয় করে এই নামাজ হচ্ছে না, কাকে দেখানোর জন্যে? লোক দেখানোর জন্যে। এই নামাজের কোনো কাজ নাই, এই নামাজের কোনো কাজ নাই। আপনাদেরকে একটি আমি হাদিস শোনাই, তিরমিজি শরীফের 2392 নম্বর হাদিস। অনেক লম্বা চওড়া হাদিস, অনেক বড় হাদিস। আমি সংক্ষিপ্তভাবে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস। এই লোক দেখানো ইবাদত, এটাকে আরবিতে বলে আর রিয়া মানে হচ্ছে লোক দেখানো। এটাকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শিরকে আসগার। শিরিক কয় প্রকার বলেন তো? শিরিক বুঝেন তো? শরিক করা। শিরিক হচ্ছে দুই প্রকার। শিরিক দুই প্রকার, একটা হচ্ছে শিরকে আসগার আর একটা হচ্ছে শিরকে আকবার। শিরকে আকবার মানে হচ্ছে বড় শিরিক, যেটা আল্লাহর সমতুল্য কাউকে মনে করা, আল্লাহকেও যে বাহু ইবাদত করা, অন্য কাউকেও ইবাদত করা, এটা যে বড় শিরিক। আর শিরকে আসগার এটা হচ্ছে ছোট শিরিক। এই শিরকে আসগার হচ্ছে রিয়াকারীর মধ্যে পাওয়া যায়। এটা কাদের মধ্যে পাওয়া যায়? রিয়াকারী মানে লোক দেখানো ইবাদত। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবাদেরকে বলছেন, আমি তোমাদেরকে সবচেয়ে বেশি বড় ভয় পাই, দাজ্জালের চেয়েও সবচেয়ে বড় ভয় পাই শিরকে আসগার নিয়ে, যেটা হচ্ছে শিরকে আসগার মানে ছোট শিরিক, লোক দেখানো রিয়া। এই রিয়া যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমাদের কোনো ইবাদত কবুল হবে না। যে হাদিসটি আমি বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করতে গিয়ে 4 বার বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। কয়বার? 4 বার বেহুশ হয়ে গিয়েছেন। ভালো করে মনোযোগ দিয়ে শুনুন হাদিসটি। লোক দেখানো ইবাদত, এই হাদিসটি ভালোভাবে বর্ণনা করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করতে গিয়ে 4 বার বেহুশ হয়ে গিয়েছেন। মুসাই রহমতুল্লাহি আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনায় গিয়ে জিজ্ঞাসা করলেন, আয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমাকে এমন একটি হাদিস বলো যেটি তুমি সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছো এবং ভালোভাবে বুঝেছো। তুমি যেটা সরাসরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছো এবং বুঝেছো ভালোভাবে, এমন একটি হাদিস আমাকে তুমি বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাই রহমতুল্লাহ আলাইকে বলছেন যে আমি তোমাকে আজ এমন একটি হাদিস শোনাবো যে হাদিস আমি সরাসরি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি এবং আমি ভালোভাবে বুঝেছি, এবং ওই হাদিস শোনার সময় কেউ ছিল না। এই বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ, শুধু এতটুকু বলার পরেই বেহুশ। আবার যখন ফিরে আসলেন, আবার মুসাই রহমতুল্লাহ আলাইকে বলছেন, আমি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যে হাদিস আমি সরাসরি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি এবং আমি ভালোভাবে বুঝেছি। আবার বেহুশ হলেন, তৃতীয়বার সেম আবার বেহুশ হলেন। ভালোভাবে জ্ঞান ফেরার পর বিশ্বনবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইকে বলছেন, পৃথিবীর ছেড়ে যাওয়ার পর কিয়ামতের দিন সর্বপ্রথম 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কি বললাম? 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে।
তার মধ্যে একজন হচ্ছে আলিম, একজন হচ্ছে আলিম, একজন হচ্ছে মুজাহিদ, একজন হচ্ছে মুজাহিদ, আর একজন হচ্ছে অনেক ধন সম্পদ ছিল, অনেক ধন সম্পদ ছিল। প্রথম ব্যক্তিকে বলা হবে যিনি যার ধন সম্পদ ছিল, আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে পৃথিবীতে যে ধন সম্পদ দিয়েছি তুমি কোথায় ব্যয় করেছো, তুমি কোথায় ব্যয় করেছো? ওই ব্যক্তি বলবে আল্লাহ আপনার রাস্তায় করেছি, বড় বড় মসজিদ তৈরি করে দিয়েছি, বড় বড় মাদ্রাসা করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তুমি মিথ্যা, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ফেরেশতারাও বলবেন কাযাবতা, ওই ব্যক্তি মিথ্যা বলছেন। তুমি এর জন্য পৃথিবীতে দান করেছিলে যেন তোমাকে লোকজনে বলবে বড় দানবীর, লোকজনে বড় দানবীর বলবে, এই কারণে তুমি দান করেছো। তুমি আল্লাহকে ভয় করার জন্য করনি, তুমি লোককে দেখানোর জন্য, লোকে বলবে তোমাকে বড় দানবীর। এই ব্যক্তিকে দিয়ে কি করা হবে? উদ্বোধন করা হবে জাহান্নাম। এই 1 নম্বর। 2 নম্বর, মুজাহিদকে ডাকা হবে। শুনে নেন, ভালো করে বুঝে নেন কেন বলছি। লোক দেখানো ইবাদত, লোকে আমাকে ভালো বলবে এই মনে করা, আল্লাহকে না ভয় করে লোককে ভয় করা, এই হাদিসটি। 2 নম্বর ডাকা হবে মুজাহিদ। মুজাহিদকে বলবে এ মুজাহিদ বলো তোমাকে এত শক্তি দিয়েছিলাম, তুমি দুনিয়ায় কি করেছো? মুজাহিদ বলবে আমি কাফেরদেরকে টুকরো টুকরো করে কেটে দিয়েছি, কাফেরদেরকে মেরে দিয়েছি, আমি আপনার রাস্তায় শহীদ হয়ে গিয়েছি, জিহাদ করেছি। মুজাহিদ বলবে আমি শহীদ হয়েছি আপনার রাস্তায়। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ফেরেশতারাও বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো। তোমাকে তুমি এর জন্যে শহীদ হয়েছো যেন তোমাকে লোকেরা বলবে বড় শহীদ, মুজাহিদ বলবে। তুমি তো সেই নাম পেয়েছো দুনিয়াতে তোমাকে যেন বলা হয় বড় মুজাহিদ, এর জন্য তুমি জিহাদ করেছো। আল্লাহকে খুশি করার জন্য তুমি করো না। বুঝতে পারেননি? আল্লাহকে খুশি করার জন্য তুমি করো না। 3য় ব্যক্তিকে ডাকা হবে আলেম, একজন আলেম। কাকে ডাকা হবে? আমার মতো নগণ্য জঘন্য একজন ব্যক্তি, এইরকম আলেমকে ডাকা হবে। ডেকে বলবে আলিম তোমাকে আমি অনেক জ্ঞান দিয়েছিলাম, হাফিজ বানিয়েছিলাম, মাওলানা বানিয়েছিলাম, বলো দুনিয়ায় তুমি কি করেছো? ওই ব্যক্তি বলবে যে অনেক আমি দুনিয়ায় হাফেজ বানিয়েছি, অনেক মানুষের সামনে ওয়াজ করেছি, নসিহত করেছি, আমি অনেক মানুষকে বেদিন থেকে দিনের পথে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, ফেরেশতারা বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো। তুমি এর জন্য মানুষকে নসিহত করেছিলে যে তোমাকে মানুষে বলবে বড় আলিম, কি বলবে বড় হাফিজ, বড় বক্তা, এর জন্য তুমি মানুষকে দিন প্রচার করেছো। তুমি আল্লাহকে খুশি করার জন্য করেন, মানুষকে দেখানোর জন্য করেছো। কোনো কথা নাই, তোমার একটাই উদ্দেশ্য ছিল পৃথিবীতে তোমাকে বলা হবে বড় আলিম। সেই আলিম তো ডিগ্রি তোমাকে তো পৃথিবীতে দেওয়া হয়েছে। সরাসরি জাহান্নাম খোলা। এই 3 জন ব্যক্তিকে দিয়ে প্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত লোক দেখানো ইবাদত থেকে তাহলে যেটা বলছিলাম, বড় দুঃখ, আমি একজন আলেম, কষ্ট হয়, সত্যিই কষ্ট হয় যে এই যে আপনাদের সামনে নসিহত করছি, কখনোই না তাকাব্বুর হয়ে যায়। আল্লাহ আমাকে জানে ক্ষমা করুক। এই যে ভাবছি হয়তো একটু তাকাব্বুরের কারণে আল্লাহ যদি আমাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হয় তাহলে কি কষ্টই না লাগবে। যারা আমরা দান করি, মসজিদ হোক, মাদ্রাসা হোক, গরিব হোক, মিসকিন হোক, কোনো ব্যক্তি আমাকে বড় বলবে এই কারণে আমরা দান করব না। বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি আমাকে ভালো বলবে এই কারণে করব না, আমাকে আল্লাহ ভালো বলবে এই কারণে করব। কোনো ব্যক্তি আমাকে ভালো বলবে, কোনো ব্যক্তি আমাকে বড় দানবীর বলবে, এটা আমি দেখব না। বুঝতে পারলেন না? 3 জন ব্যক্তি, একজন হবে শহীদ, একজন হবে দানবীর, একজন হবে আলিম। এদেরকে দিয়ে ফিতা কাটা হবে জাহান্নাম, প্রথম উদ্বোধন করা হবে। উদ্বোধন দোকান করে না, জাহান্নামও তো উদ্বোধন এইভাবে ওই 3 জন ব্যক্তিকে দিয়ে করা হবে। হাদিস তিরমিজি শরীফের 3282 নম্বর হাদিস, দেখে নেবে, বড় হাদিস। তাহলে আমরা মুনাফিকের আরেকটি আলামত কি বললাম? যে লোক দেখানো তারা কাজ করে, এটা হচ্ছে মুনাফিকের আলামত।
কোনো কাজ, যত কাজ আমরা করব ভালো, কাকে দেখানোর জন্য বলেন? জোরে বলেন, জোরে বলেন। আমরা কোনো ব্যক্তিকে দেখানোর জন্য কোনো কাজ করব না। আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তাকে ছাড়া ব্যক্তিকে কেন আমরা, আল্লাহ এটা পছন্দ করেন না, নিজের সিফাতের এটা পছন্দ করেন না। এর জন্যে আমি আপনাদেরকে 5টি টিপস দিব, কে কে মানবেন বলেন? আমরা তাহলে মুনাফিক থেকে দূরে থাকতে পারবো। বিশ্বনবী টিপস, আমার টিপস না, বিশ্বনবী টিপস দিব 5টি। কে কে মানবেন হাত তুলে বলেন, কে কে মানবেন? 5টি টিপস দিব হাদিস থেকে, মানবেন ইনশাআল্লাহ? সকলে জোরে বলি ইনশাআল্লাহ। 1 নম্বর টিপস, আমি এটা করে শেষ করে দেব। 1 নম্বর টিপস, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 5টি সময়, আসার আগে আগে 5টি সময়কে কাজে লাগাতে হবে। কি বললাম? 5টি সময় আপনার জীবনে আসবেই। এই 5টি সময় আসার আগে যে আপনি সময়টা পেয়েছেন, এই সময়টা আপনাকে কাজে লাগাতে হবে। আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে তোমার জীবনটাকে কাজে লাগাও। কি বলছেন? হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে তোমার জীবনটাকে কাজে লাগাও। 2 নম্বরে বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনটাকে কাজে লাগাও। 3 নম্বরে বলছেন, একটু মনোযোগ দিয়ে শুনি 5টি টিপস। 1 নম্বর কি বললাম? হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে তোমার জীবনটাকে কাজে লাগাতে। 1 নম্বর কি বললাম? হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনার জীবনটা দিয়েছেন, দান করেছেন, এই জীবনটাকে কাজে লাগাতে বলেছেন। কে? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনটাকে কাজে লাগাও। বার্ধক্য আসার আগে যৌবনটাকে, বার্ধক্য মানে বয়স্ক আসার আগে যে যৌবন, আপনাদের প্রতিটা মানুষ, এই বাবজি যাদের 60-70 বছর পার হয়ে গিয়েছে, তারা বুঝে যৌবনের কি মূল্য, তারা বুঝবে। আমরা যারা যৌবনের, আমরা বুঝবো না যৌবনের দাম। কারণ কেন বুঝবো না? যে ব্যক্তি যে সময়টা পার করে গিয়েছেন, ওই ব্যক্তি বুঝবে মূল্য, যে কি জীবনটা আমরা পার করেছি। কি ভাবছি, ঠিক না? যে সময়টা যৌবনের পার করে গিয়েছি, এটাই বুঝবো। যাই হোক, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে যৌবনটাকে কাজে লাগাও। 3 নম্বরে বলছেন, ফারাগাকা ক্বাবলা সুগলিক, তোমার ব্যস্ততা আসার আগে, অবসর যে সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, সেটাকে কাজে লাগাও। আমরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাই, ব্যস্ত হই না? ব্যস্ত হওয়ার পরে যে একটি অবসর সময় পাই, এই অবসর সময়টাকে কাজে লাগাতে বলেছেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর একটি বলেছেন, গনাকা ক্বাবলা ফাকরিক। 4 নম্বর বলছেন, গনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার আগে তোমার ধনাঢ্যকে কাজে লাগাও। দারিদ্রতা আসার আগে তোমার ধনাঢ্যকে কাজে লাগাও। আর একটা বলেছেন যে সিহাতাকা ক্বাবলা সাকমিক, তোমার অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। এটি হচ্ছে ইম্পর্টেন্ট একটি জিনিস। আমরা সুস্থতা বুঝতে পারি না, সুস্থতার মূল্যায়ন করতে পারি না। যখন অসুস্থতায় ভুগি তখন বুঝতে পারি যে সুস্থতার কত মূল্য, ঠিক না? আমরা যখন সুস্থ থাকি তখন সুস্থতার মূল্যায়ন বের করতে পারি না। যখন অসুস্থ হয়ে পড়ি তখন বুঝি যে সুস্থতার কত দাম। যাই হোক, আমার আলোচনার বাড়ানো যাবে না, আমার শিক্ষক চলে এসেছেন। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন এবং আমার পিতামাতার জন্য দোয়া করবেন। আর যে 5টি কথা বললাম, যতটুকু মনে আছে এতটুকু আমল করবেন। আমি যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ও আখির দানিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।